সাভার পৌর এলাকায় আরসিসি ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ড্রেন নির্মাণের স্থানে সাভার পৌর কর্তৃপক্ষে নিযুক্ত উপসহকারী প্রকৌশলী বাপ্পি শাহরিয়ারের তদারকিতেই চলছে এসব। যদিও পৌর নির্বাহী প্রকৌশলী বলেন, প্রকল্পে অনিয়মের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবুল বাশার সবুজে তথ্যচিত্রে আরও যাচ্ছেন শেখ ফাহিম। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনির সামনে টাটা শোরুম থেকে শুরু করে ৩৩৭ মিটার পর্যন্ত ড্রেনের নির্মাণ কাজটি করছে শিকদার কনস্ট্রাকশনের নিয়োজিত স্থানীয় এক ঠিকাদার। ৯০ লাখ টাকার বেশি ব্যয়ের এই কাজে লোহার রডের ব্যবহারে কারচুপির অভিযোগ উঠেছে। লোহার ডাবল জালি ব্যবহারের কথা থাকলেও দেয়া হচ্ছে সিঙ্গেল জালি। উপসহকারী প্রকৌশলী বাপ্পি শাহরিয়ার যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবেই কাজ চলছে বলে জানান ঠিকাদার ও নির্মাণ কাজে নিয়োজিতরা। যেভাবে আমরা করতেছি এরা আয়না পরিষেবা বললো, তাহলে এটা কি আপনার অনুযায়ী যে করছি তো ওটা কি আমাকে কি ইচ্ছা মতো নয়, যেমনি করাইবে আমি এমনি করি। এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী বাপ্পি শাহরিয়ারের দাবি এটি সিঙ্গেল জালির কাজ। একই সঙ্গে তিনি একটি নকশাও দেখান যেখানে কোনো স্বাক্ষর ও সিল নেই, অথচ ওয়ার্ক অর্ডারে দেখা যায় এটি ডাবল জালির কাজ। ওইটা আসলে দুইটা প্রকল্প পাঠানো হয়েছিল, এটার সাথে রাস্তাটা মনে অন্য প্রকল্প থেকে ইউনিব্লক করা হয়েছে আর কি। আর ড্রেনের যেটা ওই রাস্তাটা হয়েছে কাইটা দিছে আর কি। আর ওখানে রাস্তাটা হয়েছে সরু, গেছেন কিনা এখন ওই জায়গায় রয়েছে কি কারণে এটার এস্টিমেট এমন করছে। আর সাথে বাকি দুইটার যে প্রকল্প আছে ওগুলো আবার ডাবল জালি দিয়ে যাবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে সাভার পৌর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, প্রকল্পে অনিয়মের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছু ঠিকাদার বিভিন্ন সাইডে নিম্নমানের মালামাল সরবরাহ করেছে, আমি সেটা জানতে পেরে সেটা আমি পদক্ষেপ নিয়েছি, কাজটা বন্ধ রেখেছি এবং মালামাল অপসারণের জন্য তাকে বলা হয়েছে। যদি কোনো ধরনের কোনো অনিয়মের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। উপসহকারী প্রকৌশলী বাপ্পির তত্ত্বাবধানে কিভাবে হচ্ছে এই কাজ, কার নির্দেশে হচ্ছে এই অনিয়ম তা দ্রুত খতিয়ে দেখার আহ্বান সচেতন মহলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।